চলমান। আর এই কন্টিনিউয়াস শব্দটা যখনই তুমি শুনবে তখনই তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভার্ব প্লাস আইএনজি হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স কেমন? সাবজেক্ট প্লাস ভার্বের ফিউচার ফর্ম। ভার্বের কি ফিউচার ফর্ম আছে বলো তো? তুমি ফিউচার শব্দটা শুনলেই তোমার মাথার ভিতর এটা নিয়ে আসতে হবে যে সেখানে শ্যাল উইল থাকবেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই এম আরিফুল ইসলাম, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আরিফস এডুকেয়ার। আজকের ভিডিওতে টেন্সের স্ট্রাকচারগুলো আমরা শিখব। তোমাদের মাঝে অনেকেই আছো যাদের টেন্সের স্ট্রাকচার নিয়ে অনেক প্রবলেম হয়, কেউ কেউ আছো মনে রাখতে পারো না, আবার অনেকেই আছো যারা মুখস্থ করেছো কিন্তু মাঝে মধ্যে ভুলে যাও। তোমরা জানো টেন্সের স্ট্রাকচারটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করা যায় আর কোনো প্রবলেম থাকবে না টেন্স নিয়ে। চলো শুরু করা যাক। তোমরা কিন্তু জানো টেন্স হচ্ছে মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্সই আবার চারটা ভাগে বিভক্ত: ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা খুব সহজেই এই স্ট্রাকচারগুলোকে তুলে ধরবো। চলো শুরু করা যাক। তোমরা জানো ইনডিফিনিট টেন্স, তাই না? ইনডিফিনিট টেন্স কোন টেন্সের হতে পারে বলো তো? ইনডিফিনিট টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সও হয়, ফিউচার ইনডিফিনিট টেন্সও হয়। তাই তিনটাই আমরা একসাথে লিখব: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন? প্রথমেই একটা সাবজেক্ট হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন হবে? প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সটা কেমন? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তুমি যদি তিনটাতে একটু লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স কেমন? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স কেমন? সাবজেক্ট প্লাস ভার্বের ফিউচার ফর্ম। ভার্বের কি ফিউচার ফর্ম আছে বলো তো? ভার্বের কিন্তু ফিউচার ফর্ম নেই। হ্যাঁ, কিন্তু ফিউচার তো বোঝাতে হবে, সেই জন্য শ্যাল এবং উইলটা বসানো হয়। তুমি ফিউচার যতগুলো টেন্স দেখে টেন্সের স্ট্রাকচার দেখবে প্রত্যেকটাতেই শ্যাল উইল থাকবে। তা প্রথমেই তাহলে কি লিখবো? শ্যাল উইল লিখবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এই হচ্ছে তিনটা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এইভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটাও দেখব। তোমরা জানো ইনডিফিনিট টেন্সের মতো কন্টিনিউয়াস টেন্সও কত ভাগে বিভক্ত? কন্টিনিউয়াস টেন্সও কত প্রকার হতে পারে? সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। একেবারে সবচেয়ে সহজ উপায়ে বোঝার জন্য তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কন্টিনিউয়াস যখনই থাকে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি হয়। এই কথাটা মনে রাখবে। তাহলে কন্টিনিউয়াস শব্দ যেখানেই দেখবে সেখানে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে আইএনজি হবে। তাহলে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তিনটাতেই কন্টিনিউয়াস না? তাহলে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি হবে না তিনটাতেই? অবশ্যই। তাহলে তিনটাতেই আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি লিখে নিতে পারি, তাই লিখে নেব ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে আইএনজি। আর প্রত্যেকটা বাক্যে কি থাকে? অবজেক্ট অথবা এক্সটেনশন থাকে, এইটুকু লিখে নিলাম। এই বাক্যতেও তাহলে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট লিখে নিলাম। এই বাক্যতেও কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট লিখে নিলাম। আর তুমি কিন্তু জানো একটা ব্যাপার, প্রত্যেকটা সেন্টেন্সেই কি থাকে? একটা করে সাবজেক্ট থাকে। তাই এই সেন্টেন্সগুলোতে একটা করে কি লিখবো? সাবজেক্ট লিখবো। এই যে সাবজেক্ট লিখে ফেললাম, সাবজেক্ট সাবজেক্ট। এখন মাঝখানে একটা করে শব্দ বসাতে হবে। দেখো এই যে তিনটা বাক্যেই সেম জিনিস লিখেছি। এই বাক্যতে এটা যা, এটাও তাই, এটাও তাই, সেম জিনিস, তাই না? কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু তাহলে এদের ভিতরে একটু আলাদা কিছু থাকতে হবে না?
আলাদা কিছু থাকতে হবে, অবশ্যই আলাদা কিছু থাকবে। সেটা হচ্ছে কি, তুমি কিন্তু জানো, তুমি যখন পড়েছিলা এম ইজ আর, এটা ভার্বের কোন ফর্ম বলো তো? এটা অবশ্যই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম কি বলো তো? ওয়াজ অথবা ওয়ার। এটা কি ফর্ম বলো তো? পাস্ট ফর্ম। হ্যাঁ, এই যে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, এই দেখো প্রেজেন্ট ফর্ম কি বলতো? অ্যাম ইজ আর। এই প্রথম যা যেখানে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেখানে আমরা অ্যাম ইজ আর লিখব, অ্যাম ইজ অথবা আর যোগ। তাহলে প্রথমটার স্ট্রাকচার কি হলো? সাবজেক্ট প্লাস হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, এখন পাস্ট কন্টিনিউয়াস না, এটা কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেজন্য অ্যাম ইজ আর বসেছিল। যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ভার্বের কি বসবে বলো তো? প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম? পাস্ট ফর্ম। অ্যাম ইজ আরের পাস্ট ফর্ম কি বলো তো? ওয়াজ ওয়ার। তাই আমরা এখানে ওয়াজ এবং ওয়ার লিখব, ওয়াজ অথবা ওয়ার। আর তোমাকে একটা জিনিস আমি বলেছিলাম, যখনই ফিউচার শব্দটা থাকবে তখনই কি হবে? শ্যাল অথবা উইল না? তাই এখানেও একটা শ্যাল উইল হবে। দেখো তো, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। ভার্বে কি ফিউচার ফর্ম রয়েছে? ভার্বের কিন্তু ফিউচার ফর্ম নেই, তাই এখানে তো একটা কিছু বসাতে হবে। তো কিছুটা বসাবো হচ্ছে বি। এইভাবে তুমি সহজেই ইনডিফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এখন মনে রাখতে পারো, শুধুমাত্র মাঝে একটু মনে রেখে। এইভাবে আমরা দেখো পারফেক্ট টেন্সটাও শিখে ফেলবো। কন্টিনিউয়াস টেন্স এবং ইনডিফিনিট টেন্সের মতো পারফেক্ট টেন্সও আসলে তিনটা ভাগে বিভক্ত করতে পারি আমরা। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং হচ্ছে ফিউচার পারফেক্ট। এখন আমরা যেমন কন্টিনিউয়াস টেন্স শুনলেই তোমাকে বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স যখনই তুমি শুনবা তখনই কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। তেমনি পারফেক্ট টেন্স তুমি যখনই শুনবে, সেটা যেই পারফেক্টই হোক না কেন, যেখানেই পারফেক্ট শব্দটা থাকলেই তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কি হবে বলো তো? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটা মনে রাখবে। তাহলে এখানে কি হবে বলো তো? ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তিনটাতেই আমরা কি লিখতে পারি? ভার্বের পাস্ট পার্টিসিপল। আগের মতো করে লিখে নেব, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানেও কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস হচ্ছে অবজেক্ট। এটাতেও কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস হচ্ছে অবজেক্ট। এখানে কিন্তু অবজেক্ট থাকতেও পারে, নাও পারে। এটা হচ্ছে একেবারে যে থাকতেই হবে অবজেক্ট তা না, অতিরিক্ত অন্য শব্দগুলোও থাকতে পারে। তাহলে বোঝার সুবিধার জন্য প্রত্যেকটাতে আমরা অবজেক্ট লিখলাম। এখন দেখো, প্রত্যেকটা বাক্যে কিন্তু সাবজেক্ট থাকে, থাকে না? তাই প্রত্যেকটা বাক্যে সাবজেক্টও লিখবো আগেরটার মতো। এই যে এই বাক্যেও সাবজেক্ট রয়েছে, এই বাক্যেও সাবজেক্ট, এই বাক্যেও সাবজেক্ট রয়েছে। এখন মাঝখানে একটু চেঞ্জ হবে। তুমি কিন্তু জানো হ্যাভ, হ্যাজ। হ্যাভ হ্যাজ সম্পর্কে তোমরা সবাই জানো। হ্যাভ হ্যাজ হচ্ছে ভার্বের কি ফর্ম বলো তো? প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম কি বলো তো? হ্যাড, তাই না? এটা হচ্ছে পাস্ট ফর্ম। আসলে হ্যাভ হ্যাজ এবং হ্যাডগুলো, হ্যাভ হ্যাজ এবং হ্যাড, এই তিনটা শব্দ পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। হ্যাভ হ্যাজ এবং হ্যাড এই তিনটা কোথায় ব্যবহার করা হয়? পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। এই যে সাবজেক্ট লিখেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি, প্লাস অবজেক্ট লিখেছি, মাঝখানে কি হবে তাহলে? এই যে দেখো প্রেজেন্ট ফর্ম আছে না, এই যে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট, সেই জন্যই আসলে প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ এখানে বসাতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস হচ্ছে অবজেক্ট। এখন তোমার যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কি হবে বলো তো? এই হ্যাভ হ্যাজ যেটা আছে এটারই শুধু পাস্ট ফর্ম লিখতে হবে। যেমন হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি বলো তো? হ্যাড না? এই তো হ্যাড, হ্যাড লিখে ফেললে। তারপরে ফিউচার, তোমাকে একটা কথা বলেছিলাম আগেও, ফিউচার শব্দটা শুনলেই কি হবে বলো তো? ফিউচার শব্দটা শুনলেই শ্যাল এবং উইল বসাতে হবে। শ্যাল উইল বসালাম। শ্যাল উইল বসানোর পরে একটা হ্যাভ বসাতে অথবা হ্যাজ বসাতে হবে। শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস
প্লাস হচ্ছে অবজেক্ট। এই হচ্ছে আমরা পারফেক্ট টেন্স সম্পর্কে জানলাম। তাহলে পারফেক্ট টেন্স যখনই আমরা শুনবো তখনই কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যখনই আমরা কন্টিনিউয়াস শুনবো তখনই ভার্বের সাথে আইএনজি হবে। এই প্রত্যেকটা টেন্সের মতো এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে তোমরা জানো সেটা কত প্রকার হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রত্যেকটা বাক্যের মতো এটাতেও কি থাকবে বলো তো, একটা করে সাবজেক্ট থাকবে। প্রত্যেকটা স্ট্রাকচারে একটা করে সাবজেক্ট থাকে না? হ্যাঁ, প্রত্যেকটা বাক্যে যেহেতু একটা করে সাবজেক্ট রয়েছে তাই এখানেও কি থাকবে, একটা করে সাবজেক্ট থাকবে। তোমাকে কিন্তু একটা কথা আমি বলেছিলাম যে পারফেক্ট শব্দটা তুমি যেখানেই শুনবে সেখানেই কি হবে বলো তো, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর কন্টিনিউয়াস শব্দ যেখানেই থাকবে সেখানে কি হবে বলো তো, ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে আইএনজি হবে। এখানেও তাই হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি তো হবেই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হবে। তো প্রথমেই সাবজেক্ট লিখব। তোমরা যেমন পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখেছিলে, এখানে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আছে না, হ্যাভ হ্যাজ হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হয়। পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড হয়। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হচ্ছে হ্যাভ হয়। এইটুকু সেম থাকবে। তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু পারফেক্ট টেন্স তাই না, এখানে পারফেক্ট শব্দ আছে না, তাই এই পারফেক্ট টেন্সের এইটুকু সেম থাকবে, এইটুকু সেম থাকবে। হ্যাঁ ব্যাস আমরা লিখলাম। তারপরে এখানে কি হবে বলো তো, পাস্ট পারফেক্টসে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস কি হবে, শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে হ্যাভ। এখন তোমাকে কিন্তু বলেছিলাম এখানে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস হচ্ছে আইএনজি হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো তো, তুমি কিন্তু জানো হ্যাভ হ্যাজ হচ্ছে বাক্যের ভার্বের কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম। হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বলো তো, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই প্রত্যেকটা বাক্যে একটা করে বিন যুক্ত হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হলো, বিন বিন যুক্ত হবে। তারপরে তোমাকে কি বলেছিলাম বলো তো, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি লিখব, এখানেও তাই লিখব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে আইএনজি প্লাস অবজেক্ট। এভাবে দেখো অল্প অল্প করে তুমি কিন্তু 12টা স্ট্রাকচারে শিখে ফেলেছো। তাহলে ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তুমি কিভাবে বলবে বলো তো। ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার 3 রকম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস ফিউচার শব্দ থাকলে কি হয় বলো তো, শ্যাল উইল। তাই শ্যাল উইল প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এভাবে কন্টিনিউয়াস টেন্সের তুমি কিন্তু স্ট্রাকচারটা দেখে ফেলেছো, পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখে ফেলেছো, পারফেক্ট কন্টিনিউয়াসেরও দেখে ফেলেছো। আমাদের ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে এসে থাকে, একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনে প্রেস করবে এবং পরবর্তী ভিডিওটা পেতে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে অল করে দেবে। আল্লাহ হাফিজ।